পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীতে কুরআনের হিফজ শিক্ষাকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। সদরে ধর্মপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজ রবিবার দুপুরে ভাটিটেক উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার শিশু হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পেরে খুশি খুদে হাফেজরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত ও মুখস্থ পাঠের দক্ষতা প্রদর্শন করেন। বিচারকরা তিলাওয়াতের শুদ্ধতা, তাজবিদ ও সাবলীলতার ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম ওলামা। এ সময় তারা বলেন, কুরআনের শিক্ষা সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান শেষে 10 জন বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয় এবং সকল প্রতিযোগীর জন্য দোয়া করা হয়। আলহামদুলিল্লাহ, আজকে আমার থেকে খুব ভালো লেগেছে। আমার আশা, আমার ওস্তাদদের মেহনতে আমি একদিন এই বাংলার নাম জড়াবো, একজন বিশ্বজয়ী হাফেজ হব, আমার এই আশা। আর যারা এই কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে তাদের জন্য আমাদের আন্তরিক মোবারকবাদ। তারা যেন সামনে আরো বড় বড় এরকম আয়োজনগুলো করতে পারে। আলহামদুলিল্লাহ, আজকে এখানে একটি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়েছে। প্রবাসী কল্যাণ ট্রাস্ট থেকে একটি কোরআন প্রতিযোগিতা হয়েছে, সেখানে আমরা অংশগ্রহণ করেছি। আর পুরস্কারও দিয়েছি তারা। আলহামদুলিল্লাহ, আমাদের আশার সামনে আরও বড় প্রতিযোগিতা অংশগ্রহণ করব, এই জন্য প্রবাসী কল্যাণ ট্রাস্ট। এটি আসলে এই সময়ের জন্য, এই সমাজের জন্য একটা অনন্য একটি অসাধারণ একটি আয়োজন ছিল। আর হলো আপনার যে আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চল, আমাদের গ্রামের যে ছেলেমেয়েরা তারা তাদের যে প্রতিভা রয়েছে সেটাকে বিকশিত করার একটা সুযোগ তারা পেয়েছে এবং আমরা আশা করব আগামীতেও যেন এই প্রবাসী কল্যাণ ট্রাস্ট তাদের এই কার্যক্রমকে অব্যাহত রাখে, যেন তারা ইউনিয়ন থেকে ইউনিয়নের পরে জেলা, বিভাগীয় এবং আপনার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যেন তারা পৌঁছাতে পারে এবং বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারে। আজকের প্রতিযোগিতা আসলেই বাচ্চাদের তেলাওয়াত, ইভেন প্রত্যেকটি বাচ্চার তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। আমি বিশ্বাস রাখি আগামী দিনে ধর্মপুর ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে, ইভেন বিশ্ব মঞ্চে তারা কোরআনের সুরকে বাজাতে সক্ষম হবে বলে আমি মনে করছি। সাথে সাথে আশা করছি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ট্রাস্টকে আমি বলবো ধর্মপুর ইউনিয়ন নয়, শুধু পুরো নোয়াখালী ব্যাপী আগামী দিনের জন্য তারা ভূমিকা রাখতে পারে। সেজন্য আমি ওদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকলো। আমাদের ইউনিয়নে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা দেখে আসছি, ফুটবল প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতা, কিন্তু এরকম একটা সুন্দর কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আমার মনে হয় খুব কমই আমরা দেখেছি, শিশুদেরকে নিয়ে তাও। সো আমাদের যে আজকের যে উদ্যোগটা, এটা মূলত হচ্ছে যারা তলেবুল এলম, যারা হেফজ পড়ছে, শেষ করছে বা মাঝামাঝি অবস্থায় আছে, তারা যেন উৎসাহিত হয়, তারা যেন দেশের বিভিন্ন পর্যায়ের জাতীয় পুরস্কারগুলো যেন নিয়ে আসতে পারে, এখান থেকেই যেন তাদের হাতে খড়িটা হয়, তারা যেন সাহস পায়। এই জন্যই আমাদের প্রবাসী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এই উদ্যোগ, এবং আমাদের যে উদ্যোগ নিয়েছে আমাদের প্রবাসী কল্যাণ ট্রাস্টের সদস্যরা অনেকেই দেশে আছেন, বেশিরভাগ সদস্য আমাদের দেশের বাইরে। ইনশাল্লাহ আমাদের এবার তো আমরা প্রথমবার করলাম, আমাদের ইনশাল্লাহ চেষ্টা আছে আগামীতে আমরা এটা আরও বড় পরিসরে, আরও আগ থেকে 2-3 মাস সময় হাতে নিয়ে আমরা রেজিস্ট্রেশন কার্যক্রম করব। আজকে যেহেতু 25 রমজান, অনেক মাদ্রাসা আসলে বন্ধ হয়ে গেছে, যার কারণে মাদ্রাসাগুলো থেকে খুব একটা রেজিস্ট্রেশন হয় নাই। আমরা এখানে অল্প কিছু রেজিস্ট্রেশন হয়েছে এবং সেটা সম্পন্ন করছি। আগামীতে ইনশাল্লাহ আমরা এটা বড় পরিসরে করব এবং ভবিষ্যতে চেষ্টা করব এটা যেন আমাদের ইউনিয়নের বাইরে গিয়ে আশেপাশের আরও 2-3টা ইউনিয়নকে সাথে নিয়ে যেন আমরা বড় পরিসরে, আমরা স্কুল মাঠে বড় করে প্রোগ্রাম যেন করতে পারি, বড় করে স্টেজ করে যেন প্রোগ্রাম করতে পারি। আমাদের ইউনিয়নের আশেপাশের ইউনিয়নের ছাত্ররা যেন জাতীয় পর্যায়ে পরিচিত হয়, জাতীয় পর্যায়ে থেকে যেন পুরস্কার নিয়ে আসতে পারে, এখান থেকে শুরু করে। রিপোর্ট মুহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।